এখানে দেখলাম আগরবাতিও আছে, মোমবাতিও আছে। এখানে দেখি গাছের গোড়ায় খাবার রেখে গেলে গাছ বলে খায়া ফেলা। বিশাল আকৃতির পুরনো শিমুল গাছ, যা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 500 বছর ধরে। এলাকার মানুষের দাবি, গাছটির বয়স আরও বেশি। এই পুরনো শিমুল গাছটি ঘিরে আছে নানা গল্প কাহিনী। এলাকাবাসী জানান, এই পুরনো শিমুল গাছটি কাটার জন্য অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু কোনো অবস্থাতেই কাটা সম্ভব হয়নি। যে গাছটি কাটতে যায় সেই অসুস্থ হয়ে পড়েন। অনেক আগে এই গাছ কাটতে গিয়ে নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছেন একজন। তাদের কথাগুলো হাস্যকর মনে হলেও এখানকার লোকজন তাই বিশ্বাস করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিশাল এই গাছের গোড়ায় দাঁড়ালে নিজেকে উচ্চতার দিক থেকে অতি ক্ষুদ্র মনে হয়, আবার কখনো বা মনে হয় পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে থাকার মতো। আলোচিত এই গাছটি দেখতে দূর থেকেও ছুটে আসেন অনেকে। গাছটির নিচে অনেকেই মনের বাসনা পূরণের জন্য মানত হিসেবে গরু, খাসি, মোরগ জবাই করে রান্না করেন। আমার দাদাদের কাছ থেকে শুনছি এই জায়গাটা অনেক পুরানো, তারও দাদার কাছ থেকে তারা শুনছে। আবার এইখানে অনেক মানুষ রান্না করে খাওয়াতে হয়ে যায়, মানুষ খাওয়ায় আবার নিজে খায়। গাছ যে কত বছর হয়েছে তা জানি না, আমরা ছোটো কাল থেকেই এইরকমই দেখতেছি গাছ। এখানে অনেক মানুষ মনের বাসনা পূর্ণ করার জন্য এখানে পাকশাক করে, আগরবাতি দেয়, মম জ্বালা। স্থানীয়রা জানান, প্রায়ই এখানে বিভিন্ন এলাকার লোকজন গাছটি এক নজর দেখার জন্য এসে ভিড় করেন। তারা মানত করেন, স্থানীয়দের মাঝে আবার মোরগ পোলাও, মিষ্টি বিতরণ করেন। তারা মনে করেন এ গাছে অলৌকিক কোনো কিছু আছে, তাই মনের বাসনা পূরণ করার জন্য দূর থেকে ছুটে আসেন। লোকমুখে শোনা যে এখানে অনেক ঐতিহ্য আছে, যে মনের বাসনা বলে পূর্ণ হয়। এই গাছের গুঁড়ে এখানে রান্না করে। এখানে দেখলাম আগরবাতিও আছে, মোমবাতিও আছে। এখানে দেখি গাছের গোড়ায় খাবার রেখে গেলে গাছ বলে খায়া ফেলা। জমির মালিক শ্যামল আলী জানান, এই বিশাল আকৃতির শিমুল গাছটির বয়স কমপক্ষে হলেও 500 বছর হবে। পূর্বপুরুষদের মুখে শুনে এসেছেন এই শিমুল গাছের কথা। এছাড়াও এই গাছটি নিয়ে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, তাই মানুষ এ গাছে মানত পূরণ করতে আসেন। একটা পাগল আসিন গাছের গুঁড়ো থেকে আমার পাগলও ভালো হয়েছে। এটা আমরা বাচ্চা সাথে শুনছি বা দেখছি নাই, কিন্তু অনেক মানুষ করলে অনেক ভালো। মোরগ টুরুক, কাশি টাশি এসে আমার মানাশোনা করে, অনেক লোক ভালো হয় দেখতেছি বা শুনছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারি জানান, খোঁজখবর নিয়ে গাছটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এটি একটি ঐতিহ্য আমাদের ত্রিশালের জন্য। এই গাছটি যেন ঠিকঠাকভাবে থাকে, সংরক্ষণের জন্য যদি কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন হয় আমরা নিশ্চয়ই নিব। আর প্রতিদিন এই গাছ দেখতে দূর দূরান্ত থেকে অনেক আগ্রহী লোকজন আসে, তারা যেন খুব সহজে গাছটি পরিদর্শন করতে পারে, সেজন্য যদি কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় আমরা সামনে নেব। বিশাল আকৃতির পুরনো এই শিমুল গাছের দেখা মিলবে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের বালিরবাজার এলাকার কাছে চিনু মোড়লের বাড়ির পাশে। রাজীব বিশ্বাস, কালবেলা।